আজকাল বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না। শুধু বাচ্চাদের বললে ভুল হবে, আমরা নিজেরাও অনেকে সবজি পছন্দ করি না, ইনফ্যাক্ট আমিও না। তো যারা সবজি পছন্দ করে না, আজকের এই রেসিপি তাদের জন্য। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমা। আজ নিয়ে এসেছি একটি মজার রেসিপি, যা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে নিয়ে নিলাম 1 প্যাকেট পাউরুটি, সাথে নিয়েছি কিছু পরিমাণ সবজি, যেমন আলুটাকে আমি কুচি করে কেটে নিয়েছি, এবং এর সাথে নিয়েছি 1 কাপ পটল কুচি, নিয়েছি বরবটি কুচি, আরও নিয়েছি গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি, কারণ আমার ছেলে গাজর পছন্দ করে না। ও যাতে বুঝতে না পারে আমি এতে গাজর দিয়েছি। আমি এতে আরও নিয়েছি সেদ্ধ করা মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, আপনারা চাইলে রানের মাংসটাও নিতে পারেন। তো প্রথমেই আমি সবজিগুলোকে একসাথে লবণ দিয়ে সেদ্ধ করে নিব। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে রান্নাটা করেছি। সবজিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। এটা সেদ্ধ হতে হতে আমি পাউরুটিগুলোকে একটি বেলুনের সাহায্যে চ্যাপ্টা করে নিব। আমি এখানে পাউরুটির সাইডগুলো কেটে নিইনি, আপনারা চাইলে সাইডগুলোকে কেটে বেন্ড করে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো করে নিব। সবজিগুলোকে আমি সিদ্ধ করে ছেঁকে নিয়েছি বিস্কিটের গুঁড়া, আরও নিয়েছি 2 টেবিল চামচ ময়দা, লবণ দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটি প্যানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নেব। দুঃখিত, ভিডিওটা আমার কোনো কারণে রেকর্ড হয়নি। আমি রান্না করতে আসবো আর ভুল হবে না, এটা কখনোই হতে পারে না। যাই হোক, পুরো প্রসেসটা আমি বলে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি হয়ে এলে এতে মাংসটা দিয়ে দিতে হবে। এরপর এর সাথে দিতে হবে 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু বাচ্চাদের জন্য, চাইলে এটা আপনারা বাদ দিতে পারেন। আরও দিয়েছি 1 চা চামচ টমেটো সস। আমি এখানে প্যাকেট সস ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন। এবং স্বাদমতো লবণ দিয়ে সবজিটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এবার একটি ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। এবার একটি ব্রেডকে হাতে সামান্য পানি নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু নরম ও চ্যাপ্টা করে নিব। এবার এতে একটু পুর দিয়ে ব্যাটারের সাহায্যে চারিদিকটা ভালোভাবে আটকে দিব। এরপর ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে তেলে দিয়ে দিব। এগুলো একটু লাল ও মুচমুচে করে ভেজে নিতে হবে। এবার আমি সবগুলো এই প্রসেসে তৈরি করে ভেজে নিব। আলহামদুলিল্লাহ, আমার সবগুলো ভাজা শেষ। এবার আমি সস দিয়ে পরিবেশন করব। দেখুন বাহিরেটা এতটা পরিমাণে মুচমুচে হয়েছে আর এতটা পরিমাণে লোভনীয়,
যে কারো মন কেড়ে নেবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমার এই রান্নাটা দেখে কে কে রান্না করেছেন তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওটি আপনার কাছে চলে যেতে পারে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।